আসসালামু আলাইকুম। সো আজকে বেসিক্যালি আমরা সলিড জিওমেট্রিটা দেখব। সলিড জিওমেট্রি 60 ইনটেকের আগ পর্যন্ত কোনো ইনটেকে আসে নাই। সো 60 ইনটেক থেকে আসা শুরু হয়েছে। চার পাঁচটার মতো, চার পাঁচটা বেশি হয়ে যায়, 3-4টার মতো সলিড জিওমেট্রি ম্যাথ এসেছিল 60 ইনটেকে। আর এরপর থেকে তো আসলে কোশ্চেন সেরকম পাবলিশ হয় না। সো মোরওভার একটা দুইটা করে অ্যাটলিস্ট আসে। সো সলিড জিওমেট্রি আর নরমাল জিওমেট্রির মধ্যে পার্থক্য যেটা, মানে এর আগে 10 নাম্বার লেকচারে যেটা পড়েছি, সলিড জিওমেট্রি হলো 3 ডাইমেনশনাল জিনিসপত্র নিয়ে চিন্তা করে। যেমন আমরা আগে স্কোয়ার করেছি, সেই স্কোয়ারের ছিল কি চারটা সাইড ছিল, জাস্ট দুইটা সাইড কি আমরা কনসিডার করি হলো লেন্থ, দুইটা সাইড কে কনসিডার করি ব্রেডথ আর উইডথ। সো এখন ওই স্কোয়ারের উপরে যদি একটা আমরা হাইট দিয়ে চিন্তা করি, তখন সেটা সলিড জিওমেট্রির পার্ট হয়ে যায় এবং তখন সেটাকে আমরা বলি কিউব। আমরা রেক্টাঙ্গেল করেছি, রেক্টাঙ্গেল কে লেন্থ আছে, ব্রেথ আছে, তো সেইটাকে যদি আমরা আপনার একটা হাইট দিয়ে কনসিডার করি, সেটা হয়ে যায় কিউবয়েড। সো থিংস আর লাইক দিস। এখন এই জিনিসগুলোই হলো সিম্পল সলিড জিওমেট্রিতে, মানে দেয়ার ইজ নাথিং ডিফিকাল্ট। মূল বিষয়টা হলো সলিড জিওমেট্রির ফর্মুলা গুলো মাথায় রাখতে হয়, আর ম্যাথ আসলে ওই ফর্মুলা অনুযায়ী ম্যাথ গুলো করতে হয়, এইটাই, এর বাইরে কিচ্ছু না। নর্মাল জিওমেট্রিতে যেরকম কনসেপ্ট আছে, ওয়েল ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ আছে, তারপরে আরো যে ব্যাপার স্যাপার গুলো আছে, সার্কেলের, এখানে সার্কেল আছে অবশ্য, সার্কেলের কিছু ব্যাপার স্যাপার আছে। সো এই রকম সলিড জিওমেট্রি আসলে ওরকম না। সলিড জিওমেট্রি হলো নর্মালি যে আমরা পরিমিতি পড়ে আসছিলাম, সেই পরিমিতির মতো যে ফর্মুলা মনে রাখবেন, বাস ফর্মুলা অনুযায়ী ভ্যালু বসাবেন এন্ড ফাইনালি আপনি আপনার আনসার পেয়ে যাবেন। এখন আমরা কিউবয়েড যখন দেখব, প্রথমে যদি আমরা কিউবয়েড দেখি, আমরা বেসিক্যালি দেখবো হলো কিউবয়েড, কিউব, সিলিন্ডার, তারপর স্ফিয়ার, কোন আছে, তারপর স্ফিয়ার, আর হেমিস্ফিয়ার। হ্যাঁ, আপনাদের সময় যেটা আসছিল আপনি কি ওটা দিয়েছিলেন? হ্যাঁ, আমি দিয়েছিলাম, কারণ আমি তখন হায়ার ম্যাথের স্টুডেন্ট পড়াতাম তার আগে। সো হায়ার ম্যাথে এই সলিড জিওমেট্রির পুরো একটা চ্যাপ্টার আছে, এবং ওই চ্যাপ্টার কভার করলে আর বাইরে আর কোনো কিছু থাকে না। সো আমি তখন কোচিং এ ক্লাস নিতাম ওই হায়ার ম্যাথের উপরে, এবং ওই চ্যাপ্টারটা আমি খুব অনেক দিন মিলায়ে আস্তে ধীরে স্টুডেন্টদেরকে করিয়েছিল। সো দ্যাটস ওয়াই আমার সব ফর্মুলা এন্ড এভরিথিং আমার মাথায় ছিল। সো দ্যাটস ওয়াই এটা আমার জন্য সহজ হয়েছিল। আচ্ছা, সো আমরা যদি একটু এই বিষয়টা একটু দেখি, প্রথমে কিউবয়েড কি। কিউবয়েড হলো একটা রেক্টাঙ্গেল, তো এরকম থাকে। তো একটা রেক্টাঙ্গেলের হাইট নিয়ে যখন ডিল করা হয়, তখন সেইটাকে কিউবয়েড বলা হয়। এখন এই কিউবয়েডের আপনার এই ক্ষেত্রে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এই সলিড জিওমেট্রির ক্ষেত্রে, সেটা হলো একটা হলো ভলিউম, তারপরে সারফেস এরিয়া, তারপরে হলো ডায়াগোনাল। এই তিনটা ফর্মুলা মাথায় রাখতে হয়। তো এখন এইটার যদি একটু দেখেন, যে এটা তো লেন্থ, আর এটা হলো ব্রেথ, আর এটা হলো হাইট। তো ভলিউম কি হবে? ভলিউম হবে এই তিনটার মাল্টিপ্লিকেশন, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। সারফেস এরিয়া কি হবে? এখানে কয়টা সারফেস থাকে? ধরেন একটা কিউবয়েড, যে একটা বই, একটা বইয়ের সারফেস কয়টা থাকে? একটা বইয়ের সারফেস থাকে 6টা, ঠিক আছে? সো সেই 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 6টা সারফেস থাকে। এখন 6টা সারফেস মানে 6টা রেক্টাঙ্গেল, যদি এরিয়া হিসেবে চিন্তা করেন, 6টা সারফেস আছে। সো 6টা সারফেসের এরিয়া মানে 6টা সারফেসের
6টা রেক্ট্যাঙ্গেলের এরিয়া। সো কি হবে, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল আসবে এরকম এলবি প্লাস, আরেকটা আসবে বিএইচ প্লাস, আরেকটা আসবে এলএইচ। এইটা তো এইগুলোর দুইটা করে, উপরে একটা নিচে একটা সেম। তো এই দুইটা করে আসবে হলো সারফেস এরিয়ার জায়গাটা। আর ডায়াগোনাল কি, একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল নরমালি থাকে কি রুট ওভার লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, আর এই জায়গায় এসে হাইট স্কয়ারটা যোগ হয়ে যাবে। বাস, দিস ইজ দ্য 3 ইম্পর্টেন্ট প্রপার্টিজ বলতে পারেন অফ কিউবয়েড। কিউবের বিষয় জায়গাটাতে জিনিসটা সিম্পল হয়ে গেছে, যে এটা একটা স্কয়ারের সাথে যদি আপনি যে সাইড আছে সেই সাইডের সমান পরিমাণ হাইট নেন, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটা কিউব। তো এটার ভলিউম কি, এটার ভলিউম এখানে সব সাইডে এক, এটাও এ, এটাও এ, এটাও এ, সব এ, ঠিক আছে। তো এ হলে তিনটেই এ, তাহলে এ কিউব। আর সারফেস এরিয়া হবে কি, সারফেস এরিয়া হবে 2a স্কয়ার, সরি 2 into 3 6a স্কয়ার। ডায়াগোনাল কি হবে, ডায়াগোনাল হবে √3a স্কয়ার, which means √3a। এটা হবে ডায়াগোনাল, সিম্পল। সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কোশ্চেন হয় সেটা হলো এই কিউব সিলিন্ডার। সিলিন্ডারটা খুব ভালো করে ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। সিলিন্ডার কি, একটা গ্লাস, একটা সিলিন্ডার। সিলিন্ডার হলো, ধরেন ব্যাপারটা এরকম থাকবে, একটা পাইপ, ঠিক আছে। এইখানে একটা হাইট থাকবে, এটা এইচ, আর এটা তো সারফেস এরিয়া, আর এটা হলো আর রেডিয়াস। সো একটা সিলিন্ডারের যদি এইরকম অবস্থায় থাকে, তাহলে সিলিন্ডারের ভলিউম হয় কি, সিলিন্ডারের ভলিউম হয় হলো পাই আর স্কয়ার এইচ। দ্যাট ইজ একটা সার্কেল, সেই সার্কেলকে সমানভাবে উপর দিকে উঠাচ্ছে, একটা স্প্রিং কে যেরকম টানলে উপর দিকে ওঠে, সমান ডাইমেনশনে উপর দিকে উঠছে। তো উপর দিকে হচ্ছে কি হিসেবে, এইচ এর হিসেবে। এটা হলো ভলিউম। আর নর্মালি এইগুলো যখন ছিল তখন সেটা ছিল সারফেস এরিয়া। এখন যেহেতু আমাদের এইটা তো সারফেস এরিয়া না, এটা কার্ভড সারফেস এরিয়া। কিন্তু একটা নর্মাল একটা একটা কিউবকে যদি দেখেন তাহলে সব সাইডে সেম প্লেন, কিন্তু একটা সিলিন্ডার সেটা হলো কার্ভ থাকে, সো কার্ভ সারফেস এরিয়া। তো সেই কার্ভ সারফেস এরিয়ার ওই জায়গাটা আমাদেরকে যেটা হয় হলো, একটা কার্ভ, একটা সার্কেলের যে আপনার সার্কামফারেন্স, সেই পরিধির ফর্মুলাটা হলো 2πr। সো এইটা 2πr-ই সেটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে তার সাথে একটা এইচ থাকবে। সো এটা কার্ভ সারফেস এরিয়া 2πr-h। এই সবগুলো শীটে দেওয়া আছে ফর্মুলা গুলো, সো এটা দেখলে হয়ে যায় টোটাল সারফেস এরিয়া। সো টোটাল সারফেস এরিয়া যদি আপনি চিন্তা করেন, কারণ আমরা শুধু কার্ভ সারফেস এরিয়া, আমি যে নিচে পাইপের নিচে একটা উপরে একটা পার্ট তো রয়ে গেছে। সো খেয়াল করেন, যদি আপনি খেয়াল করেন যে নিচের একটা এরিয়া আছে, উপরেও একটা সার্কেলের এরিয়া আছে, সো দুইটা এরিয়া আছে। সো দুইটা এরিয়ার জায়গায় 2πr² আর হলো কার্ভড সারফেস এরিয়া, তার মানে কি 2πr-h। সো 2πr যদি কমন নেন তাহলে থাকে r+h। এটা হলো টোটাল সারফেস এরিয়া। দেখেন ব্যাপারটা বুঝলেন কিনা। ওকে, সো উইথ দ্যাট নোট আমরা এখান থেকে আমরা কোণে চলে যাবো। একটা কোণ কি, কোন আইসক্রিম খাইছেন? সো কোণের জায়গায় এটা তো আর, এটা তো এইচ। এখানে খেয়াল করেন যে এখানে একটা হেলানো একটা তল আছে, দেখেন এই যে হেলান দেয়া আছে। সো সেটাকে বলে হেলানো তল। সো সেই হেলানো তলের যে
তলটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, আর নর্মাল হাইট তো আছেই, আর আর তো আছেই। তো এইটাতে ভলিউম কি হবে? এটার ভলিউম হবে হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইখানে আরেকটা জিনিস কি আসতে পারে, এখানে হেলানো তলের উচ্চতা আসবে না? এই যে এলটা, এই যে এল, এই এল এর মেজারমেন্ট আমরা পাই আর এই আর আর এইচ থেকে পাইতে পারি। দেখেন এই এল, এল এর ভ্যালু কি, এখান থেকে যদি আপনি ভালো করে খেয়াল করেন এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি? ওই যদি আপনি পিথাগোরাস দেখেন তাহলে এল ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা হলো হেলানো তলের উচ্চতা বলা হয়। এখন যদি আপনি কার্ভ সারফেস এরিয়া যদি আপনি দেখেন, কার্ভ সারফেস এরিয়া হবে কি পাই আর এল, পাই আর এল। এখানে কি ছিল, কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। কেন? কারণ একদম সার্কেলের মতো করে উঠে যাচ্ছে, কিন্তু এখানে যে এখানে কিসের হিসেবে উঠে যাচ্ছে, এখানে কিন্তু দুই সাইড থেকে কমে যাচ্ছে। সো এখানে সেম বৃত্তের পরিধিটা থাকছে না, দ্যাটস ওয়াই আমরা পাইকে নিলাম, আমরা রেডিয়াসকে নিলাম নিচে আর, আর উপরে যে হিসেবে উঠে যাচ্ছে সেটা হলো হেলানো তলের হিসেবে। সো ওই জায়গা থেকে এলটা চলে আসলো, এইচ আর আসলো না। আচ্ছা, তো টোটাল সারফেস এরিয়াটা যদি দেখেন, টোটাল সারফেস এরিয়া, তাহলে নিচে একটা এরিয়া আছে, এইখানে একটা বৃত্ত আছে, বৃত্ত আর কার্ভ সারফেস এরিয়া। তো পাই আর এল, এখান থেকে যদি পাই আর কমন নেন এখানে আসবে আর প্লাস এল। তো এটা হলো টোটাল সারফেস এরিয়া বা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপরে স্পিয়ার তো অর্ধগোলক যেটা, সেইটা আপনি স্পিয়ারেরটা একটু জাস্ট এখানে ভলিউমটা দেখেন, দিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। হাউএভার এগুলো একটু একটু জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন যে দুইটা জিনিসই আছে, একটা হলো ভলিউম আর আরেকটা হলো, আচ্ছা স্পিয়ার মানে গোলক। সো গোলকের ভলিউম কত? ভলিউম হলো 4/3 পাই আর কিউব, আর সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কয়ার। এখন এইটাকে যদি অর্ধেক নেন তাহলে আপনার হেমিস্ফিয়ার হবে। এখন অর্ধেক নিলে ভলিউমকে আপনি হাফ দিয়ে ডিভাইড করবেন, আর আপনি সারফেস এরিয়াকে হাফ দিয়ে ডিভাইড করলে আপনার ভলিউম পেয়ে যাবেন। আচ্ছা, আমার সারফেস এরিয়া পেয়ে যাবেন, সেটা হলো কার্ভ সারফেস এরিয়া আসবে। এখন টোটাল সারফেস এরিয়ার সাথে কি কার্ভ সারফেস এরিয়া প্লাস একটা নিচে যে একটা সার্কেল তৈরি হয়ে যাবে, সেই সার্কেলের যোগফল করলে আপনার টোটাল সারফেস এরিয়া আসবে। মোটামুটি এই জায়গা আপনার একটা মাথায় রাখবেন যে এইটা 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 এই তিনটা যেন একদম মুখস্থ থাকে। এই তিনটা হলো, এই তিনটা থেকে প্রবলেম আসলে এই তিনটা থেকে আসবে ম্যাক্সিমাম। এইগুলো হলো রিস্কি যদি আসে সেই জায়গা থেকে। আচ্ছা, এখন আমরা একটু সার্কেল নিয়ে কথাবার্তা বলে আমরা ম্যাথে ঢুকে যেতে পারবো। একটা সার্কেলের এটা কি, এটাকে বলা হয় ডায়ামিটার। তো মানে ব্যাস। এখন এর এর অর্ধেক হলো, এটাকে প্রকাশ করে হলো ডি দিয়ে। সো এর অর্ধেক হলো প্রত্যেকটা অর্ধেক, এখানে যদি আপনি অর্ধেক চিন্তা করেন এটা আর এটা আর, সো ডি ইজ ইকুয়াল টু আসে 2r। সো 2r যখন আসবে মানে দুইটা রেডিয়াস ক্যাপ করলে আপনি 2r পাবেন। আর এই যে পুরো সার্কেলটা, এটার এরিয়া কি? এরিয়া হলো পাই আর স্কয়ার, আর তারপরে হলো আপনার এটাকে কি বলে, সার্কামফারেন্স। সার্কামফারেন্স হলো 2 পাই আর, দ্যাট ইজ পরিধিটা। এখন একটা ইম্পর্টেন্ট কেস হলো, ধরেন এইরকম আছে আর এরকম আছে, এই কোণ আর এই কোণের মধ্যে সম্পর্ক কি? কেউ বলতে পারবে এই এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক কি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এক্স্যাক্টলি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্ধেক। না, অর্ধেক। অর্ধেক, অর্ধেক এক্স্যাক্টলি। সো
বলা যায় যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি এইটাই ঠিক হয়ে থাকে তাহলে 1 নম্বর প্রশ্নটা সলভ করেন তো একটু, প্র্যাকটিস টেস্টের 1 নম্বর। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ শুভ ভাই। শুভ ভাই আরেকটা করেন, 8 নম্বরও করেন। 8 নম্বর আনসার বলেন কত? সেম, একই রকম। RA5 এক্স্যাক্টলি। এক নম্বর করতে পারছেন সবাই? রেদন ভাই করছে? জি ভাইয়া করেছে। 8 নম্বর? 8 নাম্বার করতেছে। 1 নাম্বারটা ভাই ওই যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ইয়ে দিয়ে করছে আর কি, থিওরিটা দিয়ে। হ্যাঁ, তো দেখেন 1 নম্বরে যেটা আছে সেটা হলো এবিসি, বলছে এবিসি, এটা তো ও। এখন বলেছে যে ওসিবি হলো 35 ডিগ্রি, ওসিবি এটা হলো 35। তাহলে এই দুইটা তো রেডিয়াস, রেডিয়াস তো সেম, তার মানে এটাও 35। এটা যদি 35 হয় তাহলে 35 70। সো তাহলে এই 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 ত্রিভুজের তো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো তাহলে এটা কত হবে? এটা হবে 110। এটা 110 হলে এই কোণের অর্ধেক হলো এটা, তাহলে এ কত? 55। সো 55 ইজ দ্য আনসার। সি। প্র্যাকটিস টেস্ট 8 সেম ম্যাথ, জাস্ট আচ্ছা, উল্টায় দিচ্ছে না ওটা? জাস্ট উল্টা। হ্যাঁ, এখানে দেয়া আছে কি, বিএসসি দেয়া আছে হলো 55, এইটা দেয়া আছে 55 ডিগ্রি। সো তাহলে আপনার আহ বৃত্তস্থ কোণ কত হবে? বৃত্তস্থ কোণ হবে 180 ডিগ্রি, সরি 110 ডিগ্রি। 110 ডিগ্রি হলে আহ এই বাকি দুইটা ওবিসি আর ওসিবি কত হবে? 35 হবে। সেম, সেম ডায়াগ্রাম। 2 নম্বর করে, 2 নম্বর আনসার কত বলেন? So বলেছে ও এ সি বি, এখানে বলেছে যে ওসি ইজ পারপেন্ডিকুলার টু এবি। না 15 না, শুভ ভাই ভুল হয়েছে। সো দেখেন বলছে যে ওসি পারপেন্ডিকুলার এবি, তার মানে হলো এটা, এখানে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। পারপেন্ডিকুলার বললে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি হয় তাহলে সেই জায়গাটাতে
আপনার বলছে যে and 2 সেন্টিমিটার লেস দেন এসি, তার মানে ওবি হলো ওসি হলো এসি এর চেয়ে 2 সেন্টিমিটার কম। এসি যদি এক্স হয় ওসি হবে x-2। আচ্ছা, তারপরে কি বলেছে? ইফ দ্য ডায়ামিটার ইজ, হ্যাঁ ই আনসার, ঠিক আছে, থ্যাংক ইউ বেদন ভাই। 3 নম্বরে জানো বলছে ডায়ামিটার যদি 20 সেন্টিমিটার হয়, তার মানে এই ডায়ামিটারটা যদি 20 হয়, তার মানে ও এ কত? ও এ হবে 10। এখন এটা যদি 10 হয়, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার জানিস কি, 3, 4, 5 অথবা 6, 8, 10। সো এইটা 10 আছে, তাহলে এক্স কত হবে? এক্স হবে 8, এই এক্সটা হবে কত? এটা হবে 8, আর এটা কত হবে? এই জায়গাটা, এই জায়গাটা হবে 6, এটা হবে 6, তার মানে ওসি হলো 6। এখন বলছে এবির লেন্থ কত? তাহলে এইটা যখন পারপেন্ডিকুলার হয় বৃত্ত থেকে জ্যায়ের উপরে, তখন এইটা সমান ভাগে দুইটাকে ভাগ করে। তার মানে যদি এইটা যদি 8 হয়, এটাও 8, বিসিও 8 হবে। সো বিসি 8 হলে টোটাল কত হয়? এবির ভ্যালু কত হয়? এবির ভ্যালু হয় 16। এবি হবে 8 + 8 = 16। আনসার ই। ক্লিয়ার? ওকে, 3 নাম্বার দেখেন। 3 এর আনসার না, 3 এর আনসার ভুল গেছে, দেখেন ভালো করে দেখেন। সেটা বলছে ইন দ্য ফিগার বিলো ইফ দ্য এরিয়া অফ দ্য স্কয়ার PQR, আচ্ছা, OPQR is 2, তার মানে এটা আছে, কারণ এটা একটা স্কয়ার, এটার এরিয়া বলছে 2, ঠিক আছে, OPQR, এটা হলো 2, তাহলে এটা সাইড কত? সাইড হবে √2, সব 4 সাইডই হবে √2। এখন এটা যদি √2 হয়, তাহলে বলছে 2 পাই। সো সার্কেল ও এর, এখন এটার ইয়ে কত, এটা রেডিয়াস কত হচ্ছে? √2 হচ্ছে, তাহলে এই সার্কেলটার রেডিয়া কত? পাই আর স্কয়ার, তার মানে √2 স্কয়ার, সো হুইচ মিন্স 2 পাই। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ ডি। 4 নাম্বার দেখেন, যদি একটা স্কয়ার ইনস্ক্রাইব থাকে একটা সার্কেলের মধ্যে এবং তার রেডিয়াস আর আর হয় as shown below, then the area of the square region is what? So এটা একটা স্কয়ার আছে, এর মধ্যে এটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এটা হলো, এটা ধরে নেবেন এটা স্কয়ার, এটা ও, আর এটা হলো এ বি ডি সি। এখন বলেছে এইটা আর এইটা হলো আর। এখন যদি এইটা আর হয়, তাহলে খেয়াল করেন বিসি ইজ ইকুয়াল টু কি বলেছে? বিসি ইজ ইকুয়াল টু 2r। বিসি যদি 2r হয়, তাহলে এখন আমরা অন্যভাবে যদি একটু চিন্তা করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? নর্মালি একটা স্কয়ারের 4D, হ্যাঁ, একটা স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি হয়? একটা স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা হয়
ধরেন বিসি ইজ ইকুয়াল টু √2, এখানে এ বি বা বিডি যেটাই নেন, ধরেন বিডি নিলাম, মানে একটা ডায়াগোনাল, একটা স্কোয়ারের ডায়াগোনাল কি হয়, একটা স্কোয়ারের ডায়াগোনাল হয় হলো √2 ইনটু সাইড। সো সাইড হলো এসি বা বিডি যেটাই নেন সেটাই। সো এখন তাহলে বিসি বিসি ইকুয়াল, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লেখা যায়, 2r is equal to √2 into bd, which means bd is equal to what, 2r divided by √2. So এখানে আসে কি √2r. So bd এর ভ্যালু কি আসে, bd এর ভ্যালু আসে √2r. এখন কি চেয়েছে, এই স্কোয়ারের এরিয়া, এখন এই স্কোয়ারের এরিয়া কি, বিডি যদি √2r হয় তাহলে এটার এরিয়া কি হবে, এরিয়া হবে পাই √2r স্কোয়ার, which means 2r square pi. এটা আনসার। স্কোয়ার তো ইয়ে নেই, পাই নেই, ঠিক আছে, শুধু সাইড স্কোয়ার। না বুঝলে একটু বলবেন আমাকে। 4 নম্বর হয়ে গেলে 5 নম্বরে যান। 5 নম্বর কোশ্চেনটা কি আছে বলেন তো একটু। হ্যাঁ, 2টা 45 বাজলে 2 এবং ওই যে 45-এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? আচ্ছা 2টা 45, রাইট। ইয়েস। আচ্ছা এর জন্য, এই টাইমের জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো, এই ধরেন যে টাইমটা থাকে, ধরেন 2টা 45 যদি হয়, তার মানে এটা যদি 12 হয়, এখানে 3, তারপরে এখানে 6, এখানে 9, তার মানে 2টা 45 ধরেন, ব্যাপারটা এরকম। এই জায়গায় আছে, এখানে আছে আওয়ার, আর এই জায়গায় আছে মিনিট। সো এই অ্যাঙ্গেলটা কতটুকু, সো এটা বের করতে বলছে। এখন এটা থেকে কিভাবে বের করবে, এটার ফর্মুলা হলো এই থিটা, এটা যদি থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু, এটা মডিউলাস আসে, এই মডিউলাসের পরে 30h মাইনাস হাফ মিনিট, ঠিক আছে। এখন এইচ এর জায়গায় আপনি আওয়ার বসাবেন 2, আর এম এর জায়গায় 45 বসবে। সো তাহলে কি দাঁড়াচ্ছে, 30 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 45, তো 60 মাইনাস 45 এর অর্ধেক কত, 22.5, সো ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হলো কত আসে এখান থেকে, 23 যদি 60 থেকে বাদ দিই, 37, 36.5। খেয়াল করেন এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখাইছে কি, এই অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি আপনার দুইটা 45, সো হাফ না তো, এটা 11, ঠিক আছে, 11/2, সেটা 11/2, এখানে যেটা আসে সেটা হবে হলো, ও তো 5.5 আর 45, $247.5 থেকে আমরা 60 মাইনাস করবো, 0.5, 7, 8 আর 1, 187, 47.5। ওকে, আচ্ছা এটা একটু না বুঝলে একটু বলেন।
ভাইয়া 55 আসছে কোত্থেকে? হ্যাঁ 55 কোত্থেকে আসছে ভাইয়া? 55 দেখি 11/2 আছে না, এটাকে 5.5 পরে এই যে পয়েন্ট দিয়ে দিছে। ও আচ্ছা। আচ্ছা 6 নাম্বার দেখি। শোনা বলছে ইন আ ট্রায়াঙ্গেল BCE। আচ্ছা আমাদের আগে ডায়াগ্রামটা এখানে A B C D E। এখন এখানে বলেছে যে ADC ট্রায়াঙ্গেলে CDE is equal to BEC। CDE is হ্যাঁ আমার equal to, লেকচার শিটে কেন জানি এ বাইসাইকেল হুইল লেখা, প্র্যাকটিস টেস্ট 6। ও সরি সরি সরি, আচ্ছা এই ডায়াগ্রামটা কি আছে? এটা দেখতেছি। আচ্ছা আপনি একটু কোশ্চেনটা পড়েন তো এটা। সিক্সের এ হ্যাঁ বাইসাইকেল হুইল হ্যাজ এ ডায়ামিটার অফ 60 সেন্টিমিটার। ডায়ামিটার কত? 60 সেন্টিমিটার। 60, রাইট? ইয়া। তাহলে আর হলো 30। হ্যাঁ তারপর Approximately how many times does the wheel rotate at 2.5 কিলোমিটার লং ট্রিপ? মানে 2.5 কিলোমিটার যাইতে কয়বার ঘুরবে আর কি। তাহলে খেয়াল করেন একটা বাইসাইকেলের যে চাকা, সেই চাকাটা কি বেসিক্যালি ওই চাকাটার ইয়ে কত, মেজারমেন্ট কিভাবে হবে? একটা সার্কেলের পরিধি সার্কামফারেন্স অনুযায়ী, রাইট? সো ওই সার্কামফারেন্সের ওই পরিধিটা আমরা বের করব, সেই পরিধি দিয়ে আমরা ওই ডিস্টেন্সকে ডিভাইড করে দিলে আমাদের কি আসবে, কতবার বেসিক্যালি ঘুরলে 2.5 কি মিটার আছে না কিলোমিটার, কিলোমিটার আছে, রাইট? জি ভাইয়া, কিলোমিটার দেওয়া। আচ্ছা তার মানে আমরা যেটা করব, কিলোমিটার দিলে 2500 মিটার আসবে, তার সাথে আরো 100 গুণন হবে সেন্টিমিটারে নিয়ে আসার জন্য। আর নিচে হলো 2 ইন্টু পাই, কত পাই হলো 22/7। পাইয়ের ভ্যালু কত 3.1416 না, সেটাকে যদি আপনি ফ্র্যাকশনে নিয়ে যান 22/7 আসে। আর আর কত আমাদের, আর হলো 30। এখন এটা ডিভাইড করেন, এটা ডিভাইড করলে আমরা আনসার পেয়ে যাব। আচ্ছা 7টা এইখান থেকে চেঞ্জ হয়ে উপরে চলে যাবে। আচ্ছা আমি আরেকটা লাইনে করি। আচ্ছা 2 দিয়ে এটাকে কাটি 5। ওকে, সো 2500 into 5 into 7 divided by 3 into 22। সো এটা ডিভাইড করেন তো কত আসে? এটা আসবে 1250, এটা আসবে 11, তারপর এটা একটা ফ্র্যাকশন আসবে, সেই ফ্র্যাকশনটা so 1250 multiplied by 35 is equal to theta divided by 33. So 1325.75 আসবে। যেহেতু এই চাকাটা ঘুরবে যে সেটা, এখানে কোনো অ্যাপ্রক্সিমেট লিখে টেখা আছে? না ভাইয়া, 1326 একটা অপশন, আর একটা হচ্ছে 133, আর একটা হচ্ছে 763, আর একটা হচ্ছে 1600, আর একটা হচ্ছে নান অফ দিস। 1326 তাহলে হবে আনসার। এই তো এই কোশ্চেনটা নাই, রাইট? এই যে যেটা ডায়াগ্রাম আঁকাইছিলাম দেখতেছি না এটা। তো তাহলে এখানে করে দিয়ে যাই। না ভাইয়া নাই। ওকে 7 নম্বরে কি আছে? 7 নম্বরে হচ্ছে ইন দ্য ফিগার বিলো, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, if OC equal to BC, what is the value of the angle BAC? ওকে সো
এটা ধরেন একটা সার্কেল, তার মধ্যে এটা ও হলো সেন্টার, এটা হলো বি সি এ। এখন এখানে বলেছে যে ওসি আর বিসি সমান, ওসি আর বিসি সমান। এখন খেয়াল করেন এই ওসি একটা রেডিয়াস, ও বি একটা রেডিয়াস, ও এও একটা রেডিয়াস। তার মানে আমরা এই ট্রায়াঙ্গেলটা পেলাম কি, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ এক্স্যাক্টলি 30 আনসার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তার মানে এটা কত, এটাও 60, এটাও 60, এটাও 60। এটা যদি 60 হয় এটা কত হয়, এটা হয় হলো 120। এটা যদি 120 হয় তাহলে এটা কতটুকু হবে, এটা 120 হলে বাকি কতটুকু থাকে, 30, বাকি 60 থাকে। 60 হলে এটাও 30 হবে, এটাও 30 হবে। যদি 30 হয় তাহলে আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি। বিএসি 30, 30 আনসার। সো এটার আনসার হলো বি। 8 নাম্বার হয়ে গেছে, 9 নাম্বার। I guess this one is clear. আচ্ছা 9 নম্বরে দেখেন, 9 নম্বরে বলছে a cow is tied, a cow is tied to the corner of a square of side 15 meter. So বলছে একটা স্কয়ারের, যে স্কয়ারের সাইড হলো 15 মিটার, সবে দুই পাশে 16 মিটার, সেই কাউটা বাঁধা আছে উইথ আ রোপ অফ 15 length. Find the area the cow can graze and the area which it can't. ওকে, তাহলে যদি একটা ইয়ের যদি হয়, সে কাউটার রোপ যদি হয় 14 মিটার, তো ধরেন এইটুকু 14, তাহলে সে কি করবে, সে এই সার্কেল ধরে কিন্তু খাইতে পারে। ঠিক আছে, মানে গ্রেজ করতে পারে আর কি। আচ্ছা যদি গ্রেজ করতে পারে তাহলে বলেছে যে কতটুকু সে এই ইয়ের মধ্যে থেকে, এই স্কয়ারের মধ্যে থেকে কতটুকু সে গ্রেজ করতে পারে, কতটুকু গ্রেজ করতে পারে না। এক্স্যাক্টলি 9 এর ডি আনসার। সো তাহলে দেখেন যে এইটুকু সে গ্রেজ করতে পারে আর এইটুকু সে গ্রেজ করতে পারছে না। তাহলে এখন এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে এইটুকু যদি পুরো স্কয়ারের এরিয়া থেকে এই এরিয়াটুকু বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যাবে হলো কতটুকু সে গ্রেজ করতে পারে না, আর এইটুকু বের করলে কতটুকু সে গ্রেজ করতে পারে। এখন আমরা যেভাবে বের করি, একটা সার্কেলের ধরেন এটা হলো 4 ভাগ, এই এরিয়াটাকে যদি আমরা বের করতে চাই, সেই এরিয়াটা হলো এখানে আছে কতটুকু, 90 ডিগ্রি। সেটাকে আমরা এভাবে বের করি 90/360, তো টোটাল যেহেতু 360 ইন্টু এরিয়াটা বাই আর স্কয়ার। আর যদি আমরা এই শুধু এইটুকু যদি পরিধির এই পার্টটা যদি বের করতে চাই তাহলে যেটা করি 90/360 ইন্টু 2 পাই আর। সো এইভাবে বেসিক্যালি আমরা করি যে θ/360 বেসিক্যালি। সো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কতটুকু এরিয়া এবং কতটুকু আপনার নিচ্ছেন। তো এই জায়গাতে কি করবো, এই জায়গাটাতে করবো হলো আমরা বেসিক্যালি প্রথমে তাহলে 15 স্কয়ার মাইনাস এখানে আছে কতটুকু, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এবং এটা 1/4 অফ দিস সার্কেল। সো এই জায়গাটাতে কি হবে 90/360 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর স্কয়ার, আর কত 14 স্কয়ার। সো লেটস রাইট লাইক 14 ইন্টু 14। ঠিক আছে, 14 স্কয়ারকে আমরা দুই ভাগে লিখলাম, 14 ইন্টু 14। এখন এটা কাটবো, এটা কাটবো 4, এটা যদি 2 দিয়ে কাটি, এটা কাটবো 11 দিয়ে। আচ্ছা, সো 2 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 7। সো ইভেনচুয়ালি এইটুকু থেকে কত আসছে, এইটুকু থেকে আসছে হলো 154। তার মানে 154 মিটার স্কয়ার সে গ্রেজ করতে পারে। সো এইটুকু কত আসলো, এইটুকু যদি বলি 154 আসছে।
এখন দেখুন 154 একটাতে আছে, ডি তে আছে। এখন আপনি মোরওভার যদি আপনি কতটুকু গ্রেস করতে পারে না সেটা বের করতে চান, তাহলে কি করতে হবে? 15 স্কয়ার মানে হলো 225। 225 থেকে 154 মাইনাস করলে 71 আসে। সো এই এরিয়াটাকে সে গ্রেস করতে পারে না, আর 154 পরিমাণ এরিয়া সে গ্রেস করতে পারে। সো দ্যাটস দ্য আনসার, আনসার ডি। না বুঝলে একটু বলেন। দশ নাম্বারটা দেখেন। বলেছে যে ও এক্স আর ওয়াই, এই জায়গাটাতে ও এক্স আর ওয়াই সমান, এটা তো বোঝা যাচ্ছে। আর ওই ও এক্স হলো, এক্স হলো ও ওয়াই এর উপর একটা সি, হ্যাঁ সি আনসার, ওয়াই এর উপর একটা পারপেন্ডিকুলার, এবং এই এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হলো 32। ওকে, সো এরিয়া অফ দ্য সার্কেল কত? তার মানে যদি আমি এটা যদি ধরেন এটা তো আর, এটাও আর, সো আমি যদি এখন এই এরিয়াটার আর এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি হাফ ইনটু আর ইজ ইকুয়াল টু 32, which means r is equal to 8. সো এখন এই এরিয়া, এই সার্কেলের এরিয়া কত? পাই 8 স্কয়ার, which means 64 পাই। এটা সহজ ম্যাথ। 11 নম্বর দেখেন। বলছে এসিবিডি, এখানে বলা আছে 2AB is equal to 3BD, 2AB is equal to 3BD, আর বলছে the radius of the circle is √7। সো এই রেডিয়াস, সো এইটুকু কত? √7। এইটুকু কত? √7। তার মানে এই পুরোটুকু আসছে 2√7, 2√7। আচ্ছা, বিডির ভ্যালু কত পাইলাম? 2√7। চেয়েছে কি? চেয়েছে শেডেড রিজিয়নে। ওকে, তাহলে এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হলো or AB is equal to 3 into BD কত? 2√7, 2√7 divided by 2, which means 3√7। সো তাহলে এইটার এখন কি করব? এই এই শেডেড রিজিয়ন বের করব কিভাবে? ABCD এর প্রথমে 11 এর অ্যানসার, ইয়েস, এই প্রথমে ABCD এই রেক্ট্যাঙ্গেলটার আপনার এরিয়া মাইনাস এই সার্কেলের এরিয়া, তাই শেডেড রিজিয়ন পেয়ে যাব। সো এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? 2√7 ইনটু 3√7। সো এইটা থেকে মাইনাস করব আমরা পাই √7 স্কয়ার। So which means 6 into 7, 42, minus 7 pi. This is the answer. এগারো নম্বর কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখন 12 নম্বর দেখেন। 12 নম্বর থেকে আমরা সলিড জিওমেট্রিতে ঢুকছি। তো 12 নম্বর কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে a certain cake recipe states that the cake should be baked in a pan 8 inches in diameter. So 12 এর বি, হ্যাঁ। সো একটা কেকের যে রেসিপি আছে সেটা একটা
8 সেন্টিমিটার ডায়ামিটারের একটা প্যানে আপনার বেক করা হয়। যদি সালমা সেই সেম রেসিপি দিয়ে, মানে ওই পরিমাণ রেসিপি দিয়েই সে যদি সেম ডেপথ, মানে হাইটটা সেম রেখে সে যদি 12 ইঞ্চের 12 ইঞ্চের কোনো ডায়ামিটারের যদি কোনো একটা প্যানে রান্না করতে চায়, তাহলে ওই রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলোকে কত গুণ, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে কতটুকু বাড়াতে হবে ওই ওই রেসিপির ইনগ্রেডিয়েন্টস গুলো। এটা হলো কোশ্চেন। সো আমরা কি করব, আমাদের এখানে ভলিউম নিয়ে ডিল করতে হচ্ছে তাহলে, কারণ ওইটাতে ওই 12 যে ইঞ্চেস ডায়ামিটার আছে সেইটাতে কতটুকু আটবে বা কতটুকু কেক বেক করা যাবে, আর 8 ইঞ্চেস যে ডায়ামিটার আছে সেটাতে কতটুকু বেক করা যাবে। এখন প্রথম কথা হলো যে প্যানটা কি? প্যানটা হলো একটা সিলিন্ডার। তো সেই সিলিন্ডারের ভলিউম যেটা 12 ইঞ্চেস ডায়ামিটার, যেটা সেই কত আপনার ধরেন, সেইটাকে ডিভাইড করব কি দিয়ে? 8 দিয়ে। তাহলে আমরা ওই ফ্যাক্টরটা পেয়ে যাব। সো 12 ইঞ্চেস ডায়ামিটারের যে ভলিউমটা কত? পাই আর স্কয়ার এইচ হলো ভলিউম। সো পাই আর 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 এর ভ্যালু কত? আর এর ভ্যালু এখানে 6 স্কয়ার। আচ্ছা, দুইটা 6 লিখলাম। আর এইচ হলো সেম, দুইটাতে এইচ তো সেম হবে। আর এটাতে পাই 4 ইন্টু 4 ইন্টু এইচ কাটা, 4 4 কাটা, পাই পাই কাটা, এটা 2, এটা 2, এটা 3, এটা 3। সো 4 9 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হয়? 2.5, রাইট? 2.25 প্রবাবলি, হ্যাঁ 2.25। সো আমি যদি 2.25 দিয়ে মাল্টিপ্লাই করি 8 ইঞ্চেস ডায়ামিটারের যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আছে সেটাকে, তাহলে আমরা 12 ইঞ্চেস ডায়ামিটারের প্যানে সেটাকে আমরা বেক করতে পারবো। ঠিক এইরকম ম্যাথই 15 নম্বরে আছে। 15 নম্বরটা আমরা তাহলে পড়ে আসি আগে। 15 নম্বরে বলেছে, দেখেন, a certain recipe makes enough butter for exactly 8 circular pancake that are each 10 inches in diameter. So 8টা সার্কুলার কয়টা করতে পারে? 8টা করতে পারে, যেটার পাই ইন্টু ডায়ামিটার কত? 10। তার মানে 5 ইন্টু 5 ইন্টু এইচ। ওকে, তারপরে হাউ মেনি সার্কুলার প্যানকেকস, মানে কতগুলো সার্কুলার প্যানকেকস গুলো মেন সংখ্যক, ইচ 5 ইঞ্চেস ইন ডায়ামিটার, প্রত্যেকটা 5 ইঞ্চেস ডায়ামিটার হবে, পাই ইন্টু এইচ, যে সেম থিকনেস as the 10 inches pancake should the recipe makes. So ইকুয়াল, ধরেন এই পাশেও ইনগ্রেডিয়েন্ট সেম থাকবে, এই পাশেও ইনগ্রেডিয়েন্ট সেম থাকবে, শুধু ডায়ামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা 10 ইঞ্চেস ডায়ামিটার, এটা 5 ইঞ্চেস ডায়ামিটার। সো দ্যাটস ওয়াই এখানে যদি 8টা হয় তাহলে এখানে কয়টা হবে, মানে ইনগ্রেডিয়েন্ট সেম রেখে প্যানের ডায়ামিটারটা কমাই দিয়ে কতগুলো হবে সেটা জানতে চাইছে। সো এখানে 8টা হয়, এখানে আমাদের এনটা হবে। এখন এটার ভ্যালু আমরা বের করবো। সো আপনি যদি দেখেন 2.5 দিয়ে এটাকে কাটলে 2 হবে, 2.5 দিয়ে এটাকে কাটলে 2 হবে, এইচ পাই পাই কাটা। So n is equal to 4, 4 8s are 32. So 32 pancakes can be baked. না বুঝলে একটু বলেন। ভাইয়া 2.5 কিসের? 2.5 হলো আপু, ডায়ামিটার যদি আপনার হয় 5 হয়, তাহলে সেটা রেডিয়াস কত হবে? 2.5। 2.5 মানে ডায়ামিটারের অর্ধেক হয় হলো রেডিয়াস। আমাদের তো ফর্মুলার মধ্যে ডায়ামিটারের ফর্মুলা না, আমাদের ফর্মুলাটা হলো রেডিয়াসের। So 13 number.
13 নম্বরে বলে আছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি করা আছে, ইনস্ক্রাইব করা আছে একটা সার্কেলের মধ্যে, সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা আছে। আচ্ছা, ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 2, তার মানে এই সার্কেলের রেডিয়াস হলো 2 করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? এখন হায়ার ম্যাথে একটা ফর্মুলা আছে, হায়ার ম্যাথে আগের জেনারেল ম্যাথে ছিল যে ত্রিভুজের ভর কেন্দ্র এর মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের ভর কেন্দ্র এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা মধ্যমা, খেয়াল করে প্রত্যেকটা এক একটা মধ্যমা। সো ত্রিভুজের ভর কেন্দ্র এদেরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এটা যদি 2 হয়, এটা হবে কত 1, এটা হবে কত 1, এটা হবে কত 1। সো এখন তাহলে যে ভর কেন্দ্রের জায়গা আছে সেইটা এই মধ্যমাকে কতটুকু ইয়ে করে, 2:1 ভাবে বিভক্ত করে। সো এখন এই জায়গা থেকে আমাদের অবজেক্টিভ হলো এই যে সাইড, এই সাইডের ভ্যালু বের করা। এই সাইডের ভ্যালু বের করার জন্য আমরা কি করতে পারি, খেয়াল করেন এই জায়গায় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এখন এটা হলো 1, এটা হলো 2, তাহলে এটা কত হবে এটা আমরা বের করবো। কারণ এটা বের করার জন্য কি আমাদের পিথাগোরাসের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এই জায়গায়। পিথাগোরাসের ফর্মুলাটা কি, পিথাগোরাসের ফর্মুলাটা হবে হলো তাহলে √2² - 1²। সো ফাইনালি √3। সো এটা হবে √3, এটা হবে √3। সো এখন আমাদের এই ত্রিভুজের ইয়ে কি, আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, √3 / 4 a²। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 2√3। সো √3/4 into 2√3², which means 3√3 is the answer. ওকে, না বোঝা গেলে একটু বলেন। বোঝা গেলে বলেন যে বুঝছি। ওকে, থ্যাংক ইউ আশা। 14. In the figure below, each of the circle has radius 4. মানে দুইটা সার্কেলেরই রেডিয়াস কত, 4 করে। আচ্ছা, and the area enclosed by both circle is 28 pi. So এটা কত পাই, এটা হলো 28 pi। ও, এটা কি 28 pi? ওকে, নো, মানে টোটালটাই 28 pi। মানে ধরেন সার্কেল এনক্লোজ এইটুকু, এই যে এই এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু মিলে হলো, এইটুকু মিলে হলো 28 pi। সো এখন বলছে যে শেডেড রিজিয়নের এটা কি, শেডেড রিজিয়নের এরিয়াটা কত। এটা সিম্পল, আপনি নরমালি যেটা ইয়ে আসে আপনি ধরেন, আচ্ছা ফর্মুলাতেই যান, 28 pi। আপনি সেটের যে ফর্মুলাটা মনে আছে, n of a union b is equal to n of a plus n of b minus n of a intersection b, এই ফর্মুলাটা। সো এটা ধরেন a, এটা ধরেন b। সো এর ইয়ে আসবে কত, 4 4 16, 16 pi plus 16 pi মাইনাস এটা ধরেন x, তাহলে কত আসে, x is equal to 4 pi। এটা आंसर সি, ইয়া 16 নাম্বার। নম্বরে বলেছে a motorcycle stuntman belonging to a fair rides over the vertical
walls of a circular well at an average speed of 54 km/h for 5 minutes. Okay, if the radius of the well is 5 meters, then the distance travel. এখানে যে well এর যে 5 meters দিয়েছে, এটা আসলে কোনো ভ্যালু নাই। কেন? কারণ এখানে আমাদের কি আছে, স্পিড দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, আর আমাদের চাচ্ছে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করেছে। আমরা জানি যে d is equal to s into t, সো এখানে চাচ্ছে কি, এখানে ডিস্টেন্সটাই চাচ্ছে। তাহলে ডিস্টেন্স কি, d is equal to আমাদের ইয়ে কত আছে, 54 আছে, 54 km/h আওয়ারে আছে, আর টাইমটা দেওয়া আছে কিসে, টাইমটা দেওয়া আছে হলো মিনিটে। সো এটাকে আমরা আওয়ারে বানাবো 60 দিয়ে ডিভাইড করে। সো আনসার কত, আনসার হবে 4.5 কিলোমিটার। এটা ওই ওয়েলের যে রেডিয়াসটা দিয়েছে সেটা দিয়ে কনফিউজ করার জন্য দিয়েছে, যে এটাতে কনফিউজড হয়ে সে চিন্তা করবে যে ওকে প্রথমে আমি ওইটার ডায়ামিটার নিব, ডায়ামিটার নিলে তারপরে আমি করবো, কিন্তু ওইটা দিয়ে এরা খাই যাবে, আনসারটা ভুল আসবে। সেটা মাথায় রাখবেন। এখানে সিম্পল, স্পিড, টাইম আর ডিস্টেন্সের রিলেশন। 17 number. 17 number is a easy one. So এখানে বলেছে A D E B C, বলেছে ABC হলো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর DRE হলো মিড পয়েন্ট অফ সাইড A and C, AB and AC. So if point A is the center of the circle, so এটা যদি সেন্টার অফ দ্য সার্কেল হয় এবং BC হলো 42, খেয়াল করেন BC যদি 42 হয় তাহলে EC কত হবে, 21 হবে, এই 21 হবে, এটাও 21, এটা 21, কারণ এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, সো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য আর্ক সেক্টর ADE? এই ADE এর এই যে এইটুকুর এরিয়া চাইছে। এখন এইটুকুর এরিয়া কিভাবে বের করবো? আমরা কি জানি যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সব জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, 60 ডিগ্রি। সো এইটুকুর জন্য আমরা বের করার জন্য 60 ডিভাইডেড বাই 90 ইনটু আমাদের এখানকার রেডিয়াসটা কত আছে, 21, রেডিয়াস কিন্তু 21, সো পাই হলো 22/7 ইনটু 21, সো 21 পাই আর স্কয়ার আর কি, সো 21 ইনটু 21 লিখলাম আমি। আচ্ছা, সো এটা যদি কাটি, এখানে হলো কত 2, এখানে হলো 3, সো 3 দিয়ে কাটলাম 7, 7 7 দিয়ে কাটলাম, সো আলটিমেটলি কতটুকু আসলো, 44 কে 21 দিয়ে যদি ডিভাইড করেন তাহলে প্রথমে যে 44, তারপরে 88, সো 4 8 4 12 2 1, তারপরে হলো 8 1 9, 924। ও ভুল গেছে। এটা কি আর্কের সূত্র? সূত্রটা কি আর্কের? সূত্রটা আর্কের, এখানে 360 হবে, আমি তো ভুলে গেছি। টোটাল এরিয়া অ্যাঙ্গেল কত, 360 না? তাহলে 6 6 আর 360, তো তাহলে যদি আমি, এটা হবে 11, এটা হবে 3। এখন ঠিক আছে, এখন 2 3 1, so this is the answer. হ্যাঁ, কি আর্কের কি বললেন? হ্যাঁ মানে এই ফর্মুলাটা কি আর্কের কিনা মোস্ট প্রবাবলি শুভ ভাইয়া জিজ্ঞেস করছিল। হ্যাঁ আর্কের এরিয়া, ভাইয়া দুইটা ফর্মুলা দেখাইছিলেন না, যদি কাইন্ডলি আবার একটু লিখে দিতেন যে আর্কের এরিয়ার ফর্মুলা। আচ্ছা, আর্কেরটা হলো এরকম, যে ধরুন আর্কের অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার, এটা হলো আর্ক, যে বৃত্তাংশের ক্ষেত্রফল নাকি? বৃত্তাংশের ক্ষেত্রফল। আর সারকামফারেন্সের পার্টের হলো থিটা বাই 360 ইনটু 2 পাই আর। এটা হলো বৃত্তের যে কোনো একটা অংশের, আর এটা হলো পরিধির যে কোনো একটা অংশ। বৃত্তকলা বলে মনে হয় না, বৃত্তকলা। ওকে, ক্লিয়ার নাকি? জি ভাইয়া।
18 নাম্বার 18 নাম্বার হলো the length width and depth of a rectangular box 879 আচ্ছা আমি এই ম্যাথটা দিয়ে আসলে আমি আইবি এর ম্যাথ পার্ট শুরু করেছিলাম এটা আমার তখন 1 নম্বরে ছিল সো এখানে একটা ধরেন এটা হলো কিউবয়েড সো সেই কিউবয়েডের তিনটা দেয়া আছে লেন্থ দেয়া আছে 8 ব্রেথ দেয়া আছে 7 হাইট দেয়া আছে 9 তাহলে একটা হোজ সাপ্লায়ার্স ওয়াটার মানে একটা হোজ মানে পাইপ সেটা ওয়াটার যায় 12 কিউবিক ফিট পার মিনিট তার মানে ওইটার স্পিডটা রেটটা দিচ্ছে কত 12 কিউবিক পার মিনিট কিউবিক ফিট পার মিনিট হাউ মাচ টাইম খেয়াল করেন এখানেও সেম ওয়ার্কের কি ছিল টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম এই জায়গায় টোটাল ওয়ার্কের জায়গায় জাস্ট আসবে যে টোটাল ভলিউম অফ দ্যাট রেক্টেঙ্গুলার বক্স সো টোটাল ভলিউম কতটুকু 3 ইনটু 56 into 9 হ্যাঁ আচ্ছা সরি 2 দিয়ে মাল্টিপ্লাই হবে ABBCCA না না ভলিউম কি ভলিউম হলো 8 ইনটু 7 ইনটু 9 রাইট জি ভাই ওটাই বললাম যে 56 into 9 9 এটাকে ভাগ দিব কি দিয়ে 12 দিয়ে এখন খেয়াল করেন একটু পরে যদি বলেন হাউ মাচ টাইম ইন মিনিট it take to fill a conical box whose volume is 3 times the volume of the rectangular box তার মানে এইটার 3 গুণ রাইট yes 18 এর বি এটা 3 গুণ সো 3 গুণ যদি হয় তাহলে ওই ভলিউমের 3 গুণ হলে একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সো 4 2 সো 7 9 যা কত 7 9 যা 63 63 2 যা 126 so this is the answer tell me if it's clear নাম্বার বা এটা তো 19 নাম্বার এগুলো তো পাচ্ছেন দেখি ভালোই a circular well with 18 meter inside diameter is dug out 14 meter deep so একটা ওয়েলের একটা কূপের যেটার ডায়ামিটার হলো 18 মিনিট সেটা 14 মিটার ডিপ ওইটা হলো ডাগ করা হলো খোঁড়া হলো ওইখানে যে মাটিটা আছে সেই মাটিটা নিয়ে একটা স্কয়ার শেপড ফিল্ডের উপরে কি করা হলো ছড়াই দেওয়া হলো যেটা ডায়াগোনাল হলো 18√2 মিটার সো দ্য লেভেল অফ দ্য ফিল্ড উইল রাইজ হাউ মাচ তার মানে ওই ফিল্ডের ওই স্কয়ার শেপড যে ফিল্ড আছে সেই ফিল্ডের হাইট কতটুকু উঠবে উপরের দিকে সো খেয়াল করেন আমাদের ওই ওয়েলের আমাদের ওই কূপের ভলিউম কত তাহলে পাই আর স্কয়ার এইচ সো আমরা এখানে পাই এর ভ্যালু ধরেন আনসারে যেহেতু পাই নাই সো 22/7 দিলাম ইনটু আর কত আর এর ভ্যালু হলো 9 সো 9 ইনটু 9 আর এইচ কত 14 সো এইটা ইজ ইকুয়াল টু এইটা মানে কি এটা হলো এই মাটিটা সয়েলটা সেই সয়েলটা নিয়ে কোথায় দিব আমরা একটা স্কয়ার শেপড ফিল্ডের উপরে দিব স্কয়ার শেপড ফিল্ডের আপনার ডায়াগোনাল দেয়া আছে ধরেন ডায়াগোনাল দেয়া আছে 18√2 আমরা কি জানি ডায়াগোনাল হলো a√2 সো তাহলে সাইডটা কত 18 ইনটু এইচ কারণ আমরা কি আমরা সাইড জানি যে দুইটা সাইড জানি কিন্তু আমরা এইচ কি জানি কতটুকু উঠবে সেটা জানি না সেটা জানি না দ্যাটস ওয়াই এখানে এইচটা আমরা দিয়ে দিলাম এখন আমরা কাটি সো 7 7 সো হাইট কত 11 মিটার হাইট হবে ক্লিয়ার 20 তে বলছে যে water is poured into an empty cylindrical tank at a constant rate in 15 minutes the height of the water increased by 9 feet মানে হলো ওই ওয়াটারের হাইট হয়ে গেল 19 feet okay the radius of the tank is 10 feet তাহলে what is the rate same ওই 18 নম্বরে যেরকম করলাম এই যে ওই জায়গায় রেট দেওয়া ছিল এখানে আমাদের রেট বের করতে হবে তাহলে রেট কি ভলিউম ডিভাইডেড বাই টাইম ভলিউম কত ভলিউম হলো আমাদের হাইট আছে 9 আর রেডিয়াস আছে কত রেডিয়াস আছে হলো
10, রেডিয়াস 10 হলে তাহলে পাই ইন্টু 5 ইন্টু 5 আর হাইট হলো 9 ডিভাইডেড বাই টাইম কত? টাইম হলো 15 সো 3 3 সো ইজ ইকুয়াল টু কত হয়? 25. ও এটা তো রেডিয়াসই তো 10 শিট আমি ভাবছি ডায়ামিটার 10 সো এটা হলো 2 ওকে সো 60 পাই সো দিস ইজ দ্য আনসার 60 পাই কিউবিক ফিট পার মিনিট হবে আমাদের আনসার। টোয়েন্টি ওয়ান নম্বরে বলেছে if the length of an edge of cube x is thrice the length of an edge of cube y, what is the ratio of the volume of cube y to the volume of cube x? তার মানে বলছে যে ভলিউম একটা এজ মানে হলো ধরেন কিউবের তো একটাই সাইড হয় সব সেম একটা সাইডও যা সব সাইডও তাই সো কিউব এক্স হলো কিউব ওয়াই এর 3 গুণ তার মানে ওয়াই যদি 1 হয় কিউব এক্স হবে 3 তাহলে আমার ওয়াই কিউব এক্স কিউব মানে ভলিউম কত একটা কিউব গুলোর ভলিউম কত হয় এ কিউব হয় তার মানে 1 কিউব আর 3 কিউব which means 1 is to 27 so this is the answer 1 by 27 D না 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 1 by 8 কেন 2 ধরছেন কেন 3 বলছে না thrice ওকে 22 নাম্বারটা ইন্টারেস্টিং ম্যাথ এটা একটু বুঝতে হবে দেখেন এখানে বলছে যে একটা metallic sheet of rectangular shape with diameter 48 36 from each of its corner a square is cut off so as to make an open box তার মানে হলো প্রত্যেকটা পাশ থেকে এটা কাটা হলো যাতে একটা বক্স তৈরি করা যায় ওকে so if the length of the square is 8 meters so 8 8 8 8 8 8 8 8 so 8 মিটার যদি হয় তাহলে ভলিউম অফ দ্য স্কয়ার ইজ ওয়াট মানে ধরেন চারপাশ থেকে কেটে এটা দিয়ে উপরে একসাথে লেগে যাবে এবং ওটা একটা বক্স হয়ে যাবে তাহলে সেই বক্সের ভলিউমটা কত সেটা চাইছে তাহলে আমাদের বক্সের ভলিউম কত হবে আমাদের লেন্থ নিউ লেন্থ কত হবে নিউ লেন্থ হবে 48 মাইনাস 8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 16 32 আর নিউ ব্রেথ কত হবে 36 মাইনাস 8 প্লাস 8 ইজ ইকুয়াল টু 20 এখন এই দুইটার গুণ করলেই হয়ে যাবে আমাদের দিস ইজ আওয়ার না এটা তো আমি ডাইরেক্টলি ভলিউম হাইট কত আমাদের হাইট কিন্তু 8 এই যে 8 তো উঠে গেল উপরের দিকে তাহলে ভলিউম কত 32 into 20 into 8 is equal to what 640 5120 this is the answer okay thank you শুভ ভাই মুছে দিব আচ্ছা 22
23. A cylindrical rod of iron whose height is equal to its radius is melted and cast into spherical balls. Spherical মানে কি? গোলক। গোলক বল তৈরি করা হবে whose radius is half the radius of the rod. So find the number of balls. So number of balls খেয়াল করেন যে একটা cylindrical rod of iron যার height is equal to its radius. তার মানে আমরা কি জানি পাই r square h। এই হাইটটা কি? তার রেডিয়াসের সমান, মানে r এর মতোই। এটা হলো সিলিন্ডারের। তো এইটা গলাবে, গলানোর পরে স্পেরিক্যাল বলস তৈরি করবে। সো স্পেরিক্যাল বলস, তাহলে স্পেরিক্যাল বলস এর ফর্মুলাটা কি 4/3 পাই r কিউব। সো পাই r কিউব। এখন এখানে r কি বলছে দেখেন, spherical balls cast into spherical balls whose radius is half the radius of the rod। তার মানে কি r/2 কিউব। আর এখানে কতগুলো হবে? n সংখ্যক হবে। সো দুটো ইকুয়াল। এটার ভলিউম দুটার ইকুয়াল। আর এখানে একটাই আছে, এটাকে গলায় কতগুলো এই বলটা তৈরি করে। সো এখন সিম্পল। এখানে ধরেন আমি একটু মুছে দিলাম, এখানে r কিউব আর এখানে হবে 8 যদি হয় তাহলে এখানেও r কিউব, এখানেও r কিউব কাটা, পাই পাই কাটা। সো 4, এখানে 2, বা n is equal to 6. So this is the answer. 6. Yeah. 24. If a rectangular block that is 4 inches by 4 inches by 10 inches is placed inside a right circular cylinder of radius 3 inches and height of 10 inches, the volume of the unoccupied portion of the cylinder is how many cubic inches? তার মানে বলছে কি যে একটা সিলিন্ডারের মধ্যে আপনি যদি কিছু রেক্টেঙ্গুলার ব্লক দ্যাট ইজ কিউবয়েড সাইজের, যদি আপনি যেটার লেন্থ ব্রেথ এন্ড হাইট দেওয়া আছে 4/4/10, সেটা যদি প্লেস করেন তাহলে প্লেস করার পরে তাহলে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তার মানে আপনি যেটা করবেন ভলিউম অফ সিলিন্ডার মাইনাস ভলিউম অফ কিউবয়েড, এই দুইটা করলে বা রেক্টেঙ্গুলার বক্স, এই দুইটা করলে আপনি আনসার পেয়ে যাবেন। সো ভলিউম অফ সিলিন্ডার কত? সিলিন্ডারের ভলিউম হলো রেডিয়াস 3 ইঞ্চেস আর হাইট হলো 10, তাহলে পাই r স্কয়ার h মাইনাস ভলিউম অফ কিউবয়েড হলো 4/4/10, so is equal to 90 pi minus 160. This is the answer. Exactly. পঁচিশে যাব। ঠিক আছে, 25 দেখেন। 25 হলো the length of on edge of a cube equals 4। তার মানে হলো একটা কিউবের এজ হলো বা একটা সাইড হলো 4। what is the distance between the center of the cube and one of its vertices? তার মানে বলেছে যেটা আচ্ছা, সো এটা হলো 4, সব 4। এখন বলেছে যে এই যে সেন্টার আছে, এটা সেন্টার, এই সেন্টার থেকে এইখানে এইটার ডিসটেন্স কতটুকু। ঠিক আছে, এখন 25 এর সি এক্স্যাক্টলি। সো এখন আমরা কি জানি? আমরা জানি যে এটা থেকে যদি এটা যদি ডায়াগোনাল হয় তাহলে একটা কিউবের ডায়াগোনালে আমরা ফর্মুলা কি জানি?
√3a, রাইট? সো এখন এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু হলো 4, তাহলে 4√3, এটার কি তাহলে সেন্টার থেকে এইটুকু অর্ধেক ওইটুকু অর্ধেক, তাহলে এটার হাফ লাগবে। সো ইজ ইকুয়াল টু 2√3. সো দিস ইজ দ্য আনসার। ওকে, রেদওয়ান ভাই বোঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। এই টাইপের ম্যাথ আসলে ভাই মানে এগুলো আগে দেওয়া উচিত আই গেস। হ্যাঁ, এইগুলো দেখছেন, আর আপনি যদি ফর্মুলাটা মাথায় থাকে তাহলে কিন্তু এগুলো কিছুই না। জি ভাই। তো ফর্মুলাগুলো একটু জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকের মতো আমরা এখানেই রাখি। আর হলো কালকে আমরা ইনশাল্লাহ ক্রিটিক্যাল রিজনিং দেখবো। জি ভাই। আর নেক্সট ফ্রাইডেতে তো আসলে সলভ ক্লাস নিব, ফ্রাইডেতে আর রাতে প্যারা না নেই। স্যাটারডেতে আমরা 9, 10 আর 11 এর সলভ ক্লাসটা নিয়ে ফেলবো। হ্যাঁ, ওকে। ওকে। আপনাদের কি স্যাটারডেতে ইয়ে আছে কোনো এমটি পড়ছে পড়ানো মনে হয়, রাইট? 5 তারিখে সানডে আছে মেবি। সানডে আছে। সানডে আছে, ওকে। সানডে থাকলে প্যারা নাই, তো স্যাটারডেতে তো আপনাদের প্রিপারেশন যাবে। ওকে, তো স্যাটারডে ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা, ব্যাংকের রিটেনের ম্যাথের জন্য মানে আমি হচ্ছে ফার্স্ট আগে একটা রিটেন দেব, তো মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কি টাইপের ম্যাথ আসবে বা কিভাবে দিতে হবে। মানে আমরা তো এমসিকিউ যখন করি তখন তো শর্ট শর্ট পদ্ধতিতে করে ফেলি, মানে ওইভাবে রিটেনটা করা হয় না। হ্যাঁ, ওই জায়গাটাতে যেটা করবেন সেটা হলো যে আমরা বেসিক্যালি শর্ট যেটাই করি, যেমন ধরেন আজকে যে আমরা যে ম্যাথ গুলো করলাম এগুলো কিন্তু সব ফর্মুলা বেসড ম্যাথ, রাইট? হ্যাঁ, সো আপনি ওই জায়গাটাতে যেটা করবেন সেটা হলো যে এটা লিখবেন, যে সিম্পলি এখানে ডিফাইন করতে হবে যে আমরা একটা ইকুয়েশন তৈরি করে দিচ্ছি। আপনি হয়তো এভাবে ইকুয়েশন তৈরি করবেন না, আপনাকে লিখতে হবে যে ওকে, উই নো দ্যাট the volume of the cylinder is pi r square h. So here pi এর ভ্যালু কত? 22/7. h এর ভ্যালু কত? r এর ভ্যালু কত? So according to the question তারপরে ইকুয়েশনটা আসবে। ঠিক আছে? তার So মানে this হচ্ছে is a very প্রতিটা পার্ট মানে আমরা আগে যেভাবে ম্যাথ করতাম 9, 10 বা ইন্টার ওইভাবে করে হচ্ছে করতে হবে। exactly, মানে as much detailed as you can দেওয়ার চেষ্টা করবেন। That's it, nothing else. ওকে, থ্যাংক ইউ। Okay, thank you. So okay, thank you for joining. Good night.